হরে কৃষ্ণ। সমস্ত প্রভু এবং মাতাদের আমার প্রণাম। তো এই কলিযুগে আমরা প্রায়ই দেখি যে কি বৈষ্ণবদেরকে বা তিলকধারী মানুষদেরকে অনেক মানুষই দেখতে পারে না বা সামথিং এরকম কিছু যে সহ্য করতে পারে না বা দেখতে পারে না, অনেকেই কথা শুনিয়ে দেয়। তো এটা বিশাল বড় অপরাধ। কারণ আমাদের শাস্ত্রতে বলা হয়েছে কোনো বৈষ্ণব বা কোনো তিলকধারী মানুষের যদি দর্শন হয় আপনার, তো অতীব মঙ্গলজনক, মানে তিলকধারী বা বৈষ্ণবদের দর্শন করা অতীব মঙ্গলজনক আমাদের শাস্ত্রতে বলা হয়েছে। তো পদ্মপুরাণে বলা হয়েছে পার্বতী দেবী উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব বলেছিলেন, তিলকধারী বৈষ্ণব বা ব্রাহ্মণের দর্শন হলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। মানে পার্বতী মাতার উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব বলেছিলেন যে কোনো বৈষ্ণবদের বা তিলকধারী মানুষ ব্রাহ্মণদের যদি দর্শন হয় তাহলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। এছাড়াও ভক্তি ভরে যদি সেই বৈষ্ণবের নাম স্মরণ করলে, এছাড়াও সেই রকম এখানে বলা হয়েছে, এছাড়াও কোনো ভক্তি ভরে বৈষ্ণবের স্মরণ করলে সর্বদানের ফল লাভ করা যায়, মানে সমস্ত কিছু দান করার ফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বলেছিলেন, চণ্ডাল হয়ে কেউ যদি মৃত্যুকালে বৈষ্ণব তিলক ধারণ করে তবে বৈকুণ্ঠ বিমানে তাকে আমরা পরম ধামে তুলে নিয়ে আসি। মানে ভগবান নিজে বলছেন যে যতই চণ্ডাল মানে যতই খারাপ মানুষ হোক, মৃত্যুকালে সে যদি বিষ্ণু তিলক ধারণ করে তাহলে বৈকুণ্ঠ ধাম, মানে বৈকুণ্ঠ বিমানে করে তাকে ভগবান দেবতারা তাকে পরম ধাম তুলে নিয়ে যায়। এবং বিষ্ণু তিলককেও কোনো মানুষ, বৈষ্ণব বা তিলকধারী কোনো মানুষকে নিজ গৃহে যদি আমন্ত্রণ করে ভোজন করানো হয়, সেই ব্যক্তি বংশানুক্রমে সমস্ত পূর্বপুরুষদের নরক থেকে উদ্ধার করতে পারে। মানে যে কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব বা তিলকধারী মানুষদের আপনি যদি নিজ গৃহে আমন্ত্রণ করে যদি সসম্মানে তাকে ভোজন করান তাহলে আপনার নরক, যারা পিতৃপুরুষ আছে পূর্বপুরুষদের নরক থেকে উদ্ধার করতে পারবেন। তো ভক্তি ভরে যদি শরীরে ভগবানের চিহ্ন ধারণ করে ভগবানের নাম জপ করা যায়, ভগবান অতীব প্রসন্ন হয়। ভগবান নিজে বলছেন শাস্ত্রতে। এইভাবে জড়জাগতিক শরীরটাকে, আমাদের যে এই জড়জাগতিক শরীরটা, সেটাকে পূর্ণ পবিত্র মন্দির রূপে পরিবর্তন করে ভগবান। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে যে আয়নায় কিংবা জলের নিচে মুখ দেখে প্রতিবিম্ব দর্শন করে অতীব যত্ন সহকারে যদি কেউ তিলক ধারণ করে বা সেবা করে, তিনি পরমেশ্বর ভগবানের পরম ধাম লাভ করে। ভগবান নিজে বলছে, কেউ যদি আয়নাতে কিংবা জলের তীরে গিয়ে জলের প্রতিবিম্ব দর্শন করে যদি সযত্নে তিলক ধারণ করে, তো ভগবান বলছেন পরমেশ্বর ভগবানের পরম ধাম লাভ করে। হরে কৃষ্ণ।